এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা কারি কামাল উদ্দিন হুজুর শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন। আমরা আজকের এই পুণ্যময় জুলুস আয়োজন করার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রাহমাতুল লিল আলামিন নবীজির ইশক এবং মহব্বত। আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে, জশ্নে জুলুস করতে আমরা কোনো দলিলের প্রয়োজন হয় না। গুস্তাখে রাসূল যারা, বেয়াদবে রাসূল যারা, তারাই দলিল খুঁজে যে মিলাদুন নবীর কোনো দলিল তো কুরআনে নাই, মিলাদুন নবীর কোনো দলিল হাদিসে নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, কেউই করে নাই। কিন্তু কুরআনুল কারীমের মধ্যেও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে গিয়ে আমাদেরকে প্রবাস থেকে সহযোগিতা করেছেন, দেশ থেকে সহযোগিতা করেছেন। এই দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার একজন যুবকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি বছরই অনুষ্ঠিত হয় দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে জশ্নে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন নবী। যারা এর আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে অদূর ভবিষ্যতেও যেন প্রতি বছরই এই জশ্নে জুলুসের মাহফিল জারি থাকে, আমরা সবাই সচেষ্ট থাকব। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজামন্দি হাসিল করা হয়, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল মাস যখন আসে তখন মুমিনদের অন্তরে আনন্দের জোয়ার বেয়ে যায়, কারণ আমরা ঈদুল ফিতর আদায় করি, ঈদুল আজহা আদায় করি। ঈদুল ফিতরের চেয়ে বড় ঈদ হলো আমার ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? কারণ ঈদ আমার মায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীর জমিনের মধ্যে না আসতেন, আমরা ঈদুল ফিতর পেতাম না, আমরা ঈদুল আজহা পেতাম না, এই কুল কায়নাতের মধ্যে কোনো কিছু সৃষ্টি হতো না। মুজাদ্দিদে জামান আলা হযরত বলেন, তাজদারে হারাম को निगाहे करम हम गरीब को दिन भी सनवारे जाएंगे। মুজাদ্দিদে জামান আলা হযরত বলেন, ওগো হারামের বাদশা, আপনি যদি একটাবার আপনার গুনাহগার উপরে নজর দেন, আমাদের উপরে নজর দেন, আমাদের সামনের দিনগুলো সুন্দর হয়ে যাবে। কারণ আমার নবী হচ্ছে কবরের বাদশা, আমার নবী হচ্ছে ফুলসিরাতের বাদশা, আমার নবী হচ্ছে মিজানের বাদশা। আমার মায়ার নবী যদি আমাদের প্রতি নজর দিয়ে দেন, আমাদের খবরের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের মিজানের মধ্যে কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের ফুলসিরাতের মধ্যে কোনো ভয় নাই। একটা কথা বলতে চাই, তোমরা আমার আল্লামা নুরুল ইসলাম ফারুককে শহীদ করেছো, মনে করেছো আমরা ভুলে গেছি, আমরা ভুলে যাই নাই। আমার ভাই রইসুদ্দিনকে তোমরা হত্যা করেছো, আমরা ভুলে যাই নাই। তোমরা এক আল্লামা নুরুল ইসলাম ফারুককে শহীদ করবে, হাজার হাজার নুরুল ইসলাম ফারুক এই বাংলার জমিনে পয়দা হবে, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। উপস্থিত আছেন আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উলামায়ে কেরাম, মুরব্বিয়ায়ে কেরাম, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসা অনুষ্ঠান হয়েছেন। আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর গাজী হযরত মাওলানা আল্লামা আকবর আলী রিজভী রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে জোর সহকারে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছেন। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ
আছে। আমরা আরো দেখতে পাচ্ছি শরীফ বাবা জাকির মাদ্রাসা আরজিএম মাদ্রাসা থেকে জোর সহকারে আমাদের মাদ্রাসায় উপস্থিত হয়েছেন এনসিএমিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করে নিই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন, সেজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি যিনি নবী আম্বিয়া, নবী মুকাররম, মালিকে কাবা ও জমজম, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সারা জীবনের দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলে আমিন। বন্ধুরা আমার, বাবারা আমার, দিনের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট ঈদ ছিল, সবাই ঈদ পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ পাক কয়টি ঈদ দিয়েছেন সেগুলো নিয়ে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব আলোচনা করতেছেন। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা নাকি বলে থাকে বছরে দুইটা মাত্র ঈদ রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। কিন্তু সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, মিশকাত শরীফের মধ্যেও রয়েছে, আরবি ভলিউম 20 নম্বর পৃষ্ঠা, 20 এবং 21 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি যতগুলো দিন রয়েছে সপ্তাহে 7 দিনের মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আযমুহা, আযমুহা মানে হচ্ছে তার উৎকৃষ্টতা, মর্যাদা, ইনদাল্লাহ, আল্লাহর নিকট। জুমার দিনের কতটুকু মর্যাদা আল্লাহর নিকট, মিন ইয়াউমিল ফিতরি ওয়া মিন ইয়াউমিল আযহা। আল্লাহর নবী বলছেন, জুমার দিনের ফজিলত ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শুধু আমরা করে নাই, আমাদের পূর্বে যারা পৃথিবীর জমিনে আগমন করেছেন, পর্যায়ক্রমে নবী পয়গম্বর থেকে শুরু করে যত সৃষ্টি আল্লাহর জমিনে আগমন করেছেন, প্রত্যেকেই আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ঈদে উদযাপন করেছেন। কথা বলেন ঠিক কি না? এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি, করব এবং করে যাব কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? বাতিল পেছারা যতই বাধা দেয়, যতই আমাদেরকে বাধা বিপত্তি সৃষ্টি করে না কেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করে আসছি, পালন করে যাব, কিয়ামত পর্যন্ত পালন করে যাব। কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করেন, আমার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করেছিলেন। উনারই সন্তান ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আপনিও নবী, উনিও নবী, উনার প্রশংসা করার কারণটা কি? উনি বলেছেন, এই জন্য উনার প্রশংসা করি কারণ উনার মর্যাদা এতটাই বেশি যে উনার উম্মতের মর্যাদা আমি নবীর চাইতেও অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم وأمهاتهم। পবিত্র রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ দুলিয়াকাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই যে এই দুলিয়াকাল মিলাদুন নবীর মাহফিলে আমরা আসতে পেরে সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে যখন তোমরা কোনো নিয়ামত পাইবা, কোনো ফজিলত পাইবা, কোনো রহমত পাইবা, তখন তোমরা আনন্দ খুশি উদযাপন করো। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমরা আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দরাদমে আগমন করেছেন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় রহমত। এর চাইতে বড় নিয়ামত আমাদের মাঝে আর কিছু নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি প্রত্যেক অনুরোধ করব, আমরা যেন প্রত্যেক বছরই পবিত্র জুলুসে ঈদ হে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মরণের আগ পর্যন্ত ঈদ হে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সকল বলি আমিন। বিশেষ করে আরেকটি কথা বলতে হয়, যিনি এই পবিত্র জুলুসে ঈদ হে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মরহুম মকফুর হযরত আল্লামা মুফতি সরওয়ার ফেদুসান রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা ঈদা। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম উনার কওমের লোকেরা বলেছিল, ঈসা ইবনে মারইয়াম আপনি আমাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া? আপনি দোয়া করেন আসমান থেকে আল্লাহ পাক যদি আমাদের জন্য আল্লাহ পাকের রহমতের আল্লাহ পাক যদি খাঞ্চা ভরে যদি আমাদের জন্য খাদ্য প্রেরণ করেন, ওই দিনটিকে আমরা ঈদ বলে ঘোষণা করব। তো আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামের উম্মতরা যদি আকাশ থেকে কাঞ্চা পাওয়ার পরে যদি ওই দিনটাকে ঈদ বলে ঘোষণা করতে পারে, স্বয়ং আমার আপনার নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, ওই দিনটা আমাদের জন্য ঈদ ছোট না বড়? আমাদের জন্য হচ্ছে সকল সমস্ত ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে ঈদের মিলাদুন নবী প্রতি বছর সকলে পালন করার জন্য অর্থ এলাকার ময় মুরব্বিয়া ও সকল মসজিদের মাদ্রাসার ছাত্ররা সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেখেন, আজকে যে ঈদের মিলাদুন নবী, আমাদের নবী দুনিয়াতে না আসলে আমাদের ঈদের মিলাদুন নবী পালন হতো না। আর ঈদের মিলাদুন নবী না আসলে আমাদের প্রতি বছর দুইবার ঈদ আমরা যাপন করতে পারতাম না। আমি আপনাদের কাছে আজকে আসার জন্য আমি আমার হুজুরকে, বিলাস হুজুরকে আমি একটা অনুরোধ করেছিলাম। আমার আম্মা আজকে 5 দিন হইছে মারা গেছেন। আমি আপনারা সকলের কাছে আমি একটু দোয়ার জন্য দাঁড়াইলাম, হাজির হইলাম। আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন, আমার আম্মার জন্য আল্লাহ বেহেশত নসিব করেন, আর সকলের জন্য আমরা প্রতি বছর ঈদ যাপন ঈদের মিলাদুন নবী পালন করতে পারি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই ঈদ হলো সবচেয়ে আমাদের কাছে নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমরা যে আজকের এই পবিত্র দুলিয়াখাল আয়োজিত জশ্নে জুলুসে আসার, বসার, জুলুস করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একবার শুকরিয়া দান করে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার পর কোন বান্দা যখন শুকর আদায় করবে, শুকরিয়া আদায় করবে, এই শুকর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আজকে ঈদে মিলাদুন নবীর জুলুসে শরীক হতে পারলাম, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। কারণ হলো এটা ঈদের দিন, আনন্দের দিন। আজকে আমরা অনেকেই আসতে পেরেছি, অনেকে আসতে পারি নাই। দেখা যায় মাঠের মাঝে যদি গণনা করা দেখা যায় তাহলে মুসল্লি একজনও নাই, শুধু মাদ্রাসার ছাত্র দেখা যায়, মসজিদের আলেম দেখা যায়, কোন মসজিদের মুসল্লি কোথায়?
ইমাম সাহেব দেখা যায় যে মসজিদে মুসল্লি নাই। ওয়াহাবি আকীদা যাদেরকে আমরা বাতিল আকীদা মনে করি, তারা যদি একটা ডাক দিতে দেখা যায় আশের মতন একটার পাশে আরেকটা যাইতেই থাকে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক দিলে হুজুররা যাওয়ার জন্য পাগল, কিন্তু মুসল্লির আমরা যাই না। আমরা যেন সকলে মিলে ঈদ পালন করতে পারি। সকলে বলুন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার বসার সুযোগ যেন আমাদের সকলকে করেন। ঈদ মুবারক। যে টঙ্গীতে যে ইজতেমা ছিল আপনারা করতেছেন প্রত্যেক বছর, কোন সাহাবী এই টঙ্গীর ইজতেমায় ছিলেন? কোন হাদিসের মধ্যে আছে? কোন উত্তর নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, রাসূলকে আমরা ভালোবাসি। আপনারা টঙ্গীতে ইজতেমা করেন, আমরা বাধা দিই না, রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া আটকাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাউন্ডারির জমিনে তারা বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে ফাগরি পাঞ্জাবি লাগাইয়া তারা রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়াই আছে। হে ভাই, আপনি একজন মুসলমান, আমিও মুসলমান, যদি আমারটা ভালো না লাগে, ইসলামের বহির্ভূত হয়, তাহলে আপনি আমাকে বুঝান, লাঠি দিয়ে মাইরা আপনি আপনার মতে পথে আমাকে নিয়ে আসবেন। আপনারা যত বাধা দিচ্ছেন তত ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনকে কেন্দ্র করে এই অনুষ্ঠান শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে উদযাপিত হচ্ছে। আপনারা আজকে আমাদেরকে বলেন যে নবীজির জন্মদিন আগমন করেন, তাহলে জন্মদিন যার আছে তার তো মৃত্যু আছে না? নবীজির জন্মদিন আমরা কি করি না? জন্মদিন পালন করি না। নবীজির আগমনের দিনটাকে আমরা শুকরিয়া স্বরূপ এই মাহফিল করি। নবীজির আগমন, আমরা এই আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপিত হয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নিয়ামত দিয়েছেন এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি এই ঈদে আজম, ঈদে মিলাদুন নবী যেন পালন করতে পারি, সেই তৌফিক দিন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা রাসূলের অনুসরণ করো তথা রাসূলকেও ভালোবাসো। আর যদি তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা কি রাসূলের ভালোবাসায় না রাসূলের বিরুদ্ধে? বলেন সবাই, আজকের অনুষ্ঠানটা রাসূলের বিরুদ্ধে না রাসূলের ভালোবাসায়? রাসূলের ভালোবাসায়। আমরা এখানে যারা বসা রয়েছে, আমাদের প্রত্যেকেরই জন্ম তারিখ আছে। জন্ম তারিখ মানে জন্ম দিবস, জন্ম তারিখ মানে জন্ম দিবস। যারা চাকরি করে তারা প্রতি বছর গণনা করে যে আজকে আমার জন্ম তারিখ এত, সামনে আর এতদিন আমি চাকরি করতে পারবো, আর কতদিন চাকরি উনি করতে পারবে, উনি কিন্তু এই জন্ম তারিখ গণনা দিয়ে এই হিসাবটা করে থাকে। একজন সরকারি চাকরিজীবী, উনি আর কতদিন চাকরির মেয়াদ আছে সেটা কিন্তু সেটার গণনাটা কিন্তু বের করে ওনার জন্ম তারিখ দিয়ে, যে আজকে আমার জন্ম তারিখ এত, আমি সামনে আর এতদিন আমি চাকরি করার সুযোগ আমার আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জন্ম তারিখটা হিসাব রাখে, জন্ম তারিখটা নিয়ে আলোচনা করে যে আমার বয়স এত হয়ে গেছে, আর কয়দিন না জানি বাঁচবো। হ্যাঁ, যে চাকরিজীবী, যে চাকরিজীবী নয়, সবাই তার জন্ম তারিখটা কি করে? হিসাব করে যে আমার বয়স এত হয়ে গেছে, আমি আর কতদিন না জানি বাঁচবো, কোন দিন জানি আমার চলে যাওয়ার ডাক চলে আসে। এই যে আপনার জন্ম তারিখ নিয়ে আপনি আলোচনা করলেন, এই আরবিতে তো এটা কি মিলাদ বলা হয়? জন্ম তারিখ নিয়ে আলোচনা করা, জন্ম তারিখটা, এটা কিন্তু আরবিতে মিলাদ বলা হয়। মিলাদ মানে জন্ম দিবস, মিলাদ মানে জন্মালোচনা ইত্যাদি ইত্যাদি। তে প্রত্যেকে তার মিলাদ নিয়ে আলোচনা করে, এতে কেউ কোনো ফতোয়া দেয় না যে কেন তোমার জন্ম তারিখ নিয়ে আলোচনা করছো, কেউ কোনো ফতোয়া দেয় না। আবার প্রত্যেকেই তার সন্তান আদি জন্মগ্রহণ করলে, তার নাতি নশা জন্মগ্রহণ করলে সে মিষ্টি বিতরণ করে, যে আমার সন্তান হয়েছে, সে পাড়া প্রতিবেশীকে সে মিষ্টি খাওয়ায়। আবার তার নাতি নশা জন্মগ্রহণ করলো, সে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে সে মিষ্টি খাওয়ায়। যারা আজকে মিলাদুন নবীর বিরোধিতা করছে তারাও এই কাজটা করে থাকে।
তারাও তাদের সন্তানাদি জন্মগ্রহণ করলে তারা খুশি হয়, আত্মীয় স্বজনকে মিষ্টি মুখ করে। তাদের নাতি নশা জন্মগ্রহণ করলে তারা খুশি হয়, তার আত্মীয় স্বজনকে মিষ্টি মুখ করে। কিন্তু নবীজির জন্মের আলোচনা করলে তাদের মুখ কালা হয়ে যায়। নবীজির জন্মের আলোচনা হইলেই তাদের মুখ কি হয়ে যায়? কালা হয়ে যায়। কিন্তু এখানে যারা রয়েছে তাদের মুখ কি কালা হয় না? তারা আনন্দিত হওয়ার কারণে এসেছে। তাহলে বোঝা গেল এখানে যারা এসেছে তারা নবীজির আগমন উপলক্ষে তারা খুশি হয়ে এখানে এসেছে। হাদিস শরীফে এই ব্যাপারে একটি বিষয় রয়েছে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর সবাই খুশি হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন পৃথিবীর সবাই কি হয়েছিল? খুশি হয়েছিল। জিন ইনসান দেব দানব ফেরেশতারা পর্যন্ত খুশি হয়েছিল। পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সবাই খুশি হয়েছিল। শুধু এক ব্যক্তি, সে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে বালির মাঝে গড়াইয়া গড়াইয়া সে চিৎকার করেছিল আর কেঁদেছিল। সে বালির মধ্যে গড়াইয়া গড়াইয়া কেঁদেছিল, চিৎকার করেছিল আর বলেছিল আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। হাদিস শরীফে ওই ব্যক্তির নাম আসছে। নামটা কি আপনারা জানেন? আমার সামনে যারা মাদ্রাসার ছেলেরা রয়েছে, নবীজির আগমনে সবাই খুশি হয়েছিল, কিন্তু এক ব্যক্তি বেজার হয়েছিল, মাটিতে সে গড়াইছিল আর কেঁদেছিল। ওই ব্যক্তির নাম কি তোমাদের জানা আছে? কি এই ব্যক্তির নাম? ইবলিস। কি নাম? আমরা সবাই বলি এই ব্যক্তির নাম কি? তাহলে পৃথিবীর সব মুমিনেরা আজকেও নবীজির আগমন উপলক্ষে খুশি। পৃথিবীর সব মুমিনেরা আজকেও নবীজির আগমন উপলক্ষে খুশি এবং তাদের সাধ্য অনুযায়ী জায়গায় জায়গায় তারা এইরকম দুলিয়াখালের মতন তারা মাহফিলের আয়োজন করছে, খুশি হয়ে খুশি উদযাপন করছে। নিজের পকেটের টাকা খরচ করে আজকের মাহফিলের আয়োজন হচ্ছে। কারা আয়োজন করছে? যারা নবীজির আগমনে খুশি। আর ওই যে ব্যক্তি বেজার হয়েছিল তার অনুসরণ যারা করছে আজকেও তারা বেজার হচ্ছে, আজকেও তারা বেজার হচ্ছে। বাতাসের জুলুসে নারায়ে রিসালাত, সকল ঈদের সেরা ঈদ, সুন্নাহর আলো, নূর নবীজির আলো, দয়াল নবীর জুলুসে সামনে যারা আছে একটু সাইড দিন, একটু দাঁড়িয়ে রয়েছে। যোগ দেন সকলে নিজাবাতের জুলুসে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীজির আগমন, কামলিওয়ালার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই জন্য
জুলুসে মুফায়ার জুলুসে রঙের গাওয়ে নারাই রিসালাত নারাই রিসালাত জুলুসে যোগ দেন সকলে আলো নূর নবীজির আলো নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হায়াতুন নবীর জুলুসে মুমিন যদি দাবি করো রুকবায়ার জুলুসে রঙের গাওয়ার হায়াতুন নবীর আলো নারাই তাকবীর ঈদ মিলাদুন নবী দয়াল নবীর আগমন নূর নবীজির আগমন যোগ দেন সকলে নারাই নাতে রাসূল পরিবেশন করবেন শায়ের মোহাম্মদ আলী আকবর রাজা। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই প্রিয় নবীজির মোহাম্মদে দুইটা হাত তুলে একবার বলি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি। আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। একটা দিনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা যারা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, তাদের প্রতি আমার দাবি থাকবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দেন নাই, তাদের প্রতি দাবি থাকবে না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, প্রত্যেকে হাতটা তুলে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর
والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আজকের আয়োজিত এই আঞ্চলিক ক্রীড়া দুলিয়াখালের ঈদ মিলাদ নবীর উপলক্ষে আয়োজিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দুনিয়ার বুকে তশরিফ না আনতেন, এই আরশে আজিম মখলুকাত তামাম বেশি এক কথায় তামাম মখলুকাত সৃষ্টি হইতো না, যার উসিলায় আমরা আজ হায়াতুন নবীর উম্মত হিসাবে গণ্যমান হয়েছি। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিলে আমরা অংশগ্রহণ করছি, আমরা ধন্য মনে করি। শুনেন, আমরা আগে চেয়ারে বসে সব আখের আওয়াল আখের সব কুছ জানে, গায়েব কি খবর দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলে উপস্থিত আছেন, আমাদের কোনো সন্দেহ নাই। হাজির নাজির শাহেদ কাসেম আয়া হায় সিরাজুল মুনির। হাজির নাজির শাহেদ কাসেম আয়া হায় সিরাজুল মুনির। আমার ওখানে আয়াত আছে, আমার নবী নিজে সাক্ষী দাদা, আমরা যখন মরে যাব কবর হাসর মিজান ফুলসিরাত সমস্ত কারের মধ্যে আমার থাকবে। হাসরের দিন আমাদের নবী আমাদেরকে দেখে দেখে ফুলসিরাতে নিবে। আমাদের নবী যদি সাক্ষী হিসেবে না থাকেন, আমাদের নবী যদি উপস্থিত না থাকেন, কিভাবে হাসরের দিন আমাদেরকে নাজাত করবেন? তো আমাদের নবী কোনো মরেন নাই, আমাদের নবী হায়াতুল নবী, জিন্দা নবী। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাওলানা শহীদুল ইসলাম সাহেব, উপস্থিত আরো মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছি, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। বাইরে আমরা আজকে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আমরা কোনো মন্ত্রী পরিষদের কোনো ঈদ নয়, আজকে কোনো কিছুর ঈদ নয়, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা যদি আজকে সহবরাতে আমরা ঈদে উদযাপন করি, পরীক্ষা পাস করলে আমরা ঈদে মিলাদুন নবী আমরা আনন্দ ভোগ করি, ঈদ মনে করি, সহবরাতে আনন্দ করি, সবে বরাতে আমরা আনন্দ করি, মুহররম মাসে আমরা ঈদ আনন্দ ভোগ করি। আমরা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। যদি ঈদে মিলাদুন নবী না হতো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতো, এ সকল ঈদ সকলেই ব্যর্থ, কোন ঈদ আমাদেরকে আসতো না। আজকে দেখা যায় অনেকেই আমরা তো নতুন একটা আসছে, নতুন বলে আপনারা জানেন কাদিয়ানি সমস্ত লেবাস তাদের তসবিহ সবসময় পরে, সুন্নাত সুন্নি আহলে তাদেরকে লেবাসটা দেখা যায় সুন্নাত সবকিছু কোরআন শরীফের মধ্যে বান্ধা থাকে, অথচ কওমের যারা আলিম আছেন তারা কাফির বলে। কেন বলে? আমরা সুন্নাত ওয়াল জামাত তারাকে বলে কাফের, কওমের আলিমরা তারা কাফের, এবং জামাতও তারা কাফের বলে। কেন বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আনা নবিয়্যু লা নবিয়্যু বাদা, আমি নবী, শেষ নবী। অথচ বলে কি নবীর পরে আরো নবী আসবে। এই কথার কারণে সকল দলে কাফের ফতোয়া দিল। তাই আমরা সকলে যাতে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারি, আমরা সুন্দরভাবে আজকে ঈদে মিলাদুন নবী হতে যাচ্ছে, আমরা সকলের জন্য দোয়া প্রার্থী হয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, রমজানুল মুবারক রহমত, আসমান জমিন রহমত, অসংখ্য গণিত রহমত রয়েছে। সকল রহমতের মূল যিনি, রহমতে কুবরা, তিনি হচ্ছেন আপনি আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন ঠিক কি না?
আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন আল্লাহ পাকের হাবিবের আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা। সম্মানিত সুধী, কথা লম্বা করব না। কোন ব্যক্তি বলে থাকেন ঈদ দুইটি নয়, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটি হলো আমল ঈদ। ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানি ঈদ। কি বলেন ঠিক কি না? যদি ঈদে মিলাদুন নবী না হতো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এইগুলি কিছুই আমরা পেতাম না। তাই সকল ঈদের সেরা ঈদ হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। কি বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, কথা লম্বা করা যাচ্ছে না। আপনি আমার নবীর আগমনে আমরা যদি পুরা রবিউল আওয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন জুলুস করি, তারপরও নবীজির মিলাদুন নবীর শুকরিয়া আদায় হবে না। কি বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি যার হাত ধরে জুসতে জুলুস ঈদ মিলাদুন নবী প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম মকফুর ডক্টর আলাউদ্দিন আল আবিদি এবং প্রতিষ্ঠাতা সভাপতি অত্র অঞ্চলের রৌনক মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি সুরওয়ার ফেরদৌস কার রহমাতুল্লাহ আলাইহি সহ যারা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, আজ যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন, সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকলকে যেন আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আজকের এই অনুষ্ঠান দুলাখালের একজাক তরুণ যুবকরা যারা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত শ্রম দিয়ে, বিশেষ করে হাফেজ বিলাসের নেতৃত্বে যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে সাজিয়েছেন, সকলকে যেন আল্লাহ পাক দুরুজাহানের নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে প্রবাস থেকে যারা তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে উত্তর সংগঠনের সাবেক সেক্রেটারি সালেহ আহমদ এবং রনি, তাদের অনেক ধার এবং বিশেষ করে দুলিয়াখালের প্রবাসী সকলের দানে, সকলের অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আমরা পরিচালনা করে থাকি। আল্লাহ যেন সকল প্রবাসীর সেই দানকে কবুল করেন এবং দুরুজাহানের নিয়ামত দান করে তাদের প্রবাস জীবনকে সুখময় করেন। আমরা সকলেই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা নবীর ইশকে মহব্বত এখানে এসেছি। আমার সাথে একটা লাভবাহিক আমরা দিতে চাই, আল্লাহর হাবিবের কাছে উপস্থিতিটা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন আশিকে রাসূল গোলাম রহমান, যিনি পাকিস্তানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে এমন একটা মৃত্যু উনার নসিব হয়েছিল, পাকিস্তানের বুকে সর্বোচ্চ উপস্থিতিতে তার জানাজা নামাজ হয়েছিল। আমরা একটু লাব্বাইক দিতে রাজি আছি ইনশাআল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের উপস্থিতি কবুল করেন। আমি বেশি কথা বলবো না। আগামী 22 আগস্ট শনিবার পৌর টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে একটি ঈদে মিলাদুন নবী সেমিনার হবে এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের প্রস্তুতি কমিটির দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে দাওয়াত করছি। পাশাপাশি আগামী বুধবার সকালবেলা গাউসিয়া মাদ্রাসায় জাসতে জুলুসে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হবে এখানে, এবং 10 ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে পৌরসভার মাঠ পর্যন্ত ঐতিহাসিক জাসতে জুলুস হবে। প্রত্যেকটি জাসতে জুলুসে যেন আমরা সকলে অংশগ্রহণ করতে পারি, সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ এনেছিলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর নারীরা রাসূলের আগমনে তারা জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী করেছিলেন। তারা কসিদা পাঠ করেছিলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই যে ধ্বনিতে যে কসিদা পাঠ করেছেন, যে জুলুস হয়েছে এবং 1500 বছর ধরে প্রায় 3000-এর অধিক কিতাবের মধ্যে মিলাদুন নবীর হাইসিয়ত কাইফিয়ত সম্পর্কে বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আইমায়ে
সালফ এবং খলফ যারা আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মিলাদুন নবীর বিষয়ে যে আলোচনা করেছেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জমিনে এই হবিগঞ্জের জমিনে ঈদে মিলাদুন নবী যারা উদযাপন করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমি আজকে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এখানের এই অঞ্চলের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয় উদযাপন করছে এবং 2 দিন ছুটি ঘোষণা করছে, রাষ্ট্রীয় ছুটি। এর পাশাপাশি গণভবন এবং শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটা ভবনে আলোকসজ্জার বিষয় দেখা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী উদযাপন করার বিষয় এসেছে এবং প্রত্যেকটা মসজিদে, রাষ্ট্রীয় মসজিদে ইসলামী ফাউন্ডেশনের সকল জেলা কার্যালয়, বাংলাদেশের সকল মডেল মসজিদ, রাষ্ট্রীয় সকল মসজিদে ঈদে মিলাদুন নবী উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করার নির্দেশনা এসেছে। আমি আজকে আপনাদেরকে একটি ঘোষণা দিতে চাই, আমাদের জেলা ইসলামী ফাউন্ডেশনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে সকল কিতাব 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা যারা আগ্রহী তারা এই বই নিতে পারবেন। সারওয়ার ফেরদৌস খান সাহেবের কথা, যিনি দ্বারায় সুন্নতের অনেক সুনাম বৃদ্ধি হয়েছে। শুধু আমাদের হবিগঞ্জ নয়, সারা বাংলাদেশে ওনার সুনামে আমরা হবিগঞ্জ সঠিক মতে ওনাকে আমরা মূল্যায়ন দিতে পারি নাই। আমি বিভিন্ন জেলায় গিয়েছি, ওনার যথেষ্ট সম্মান রয়েছে এবং আজকে যে ঈদে মিলাদুন নবী ওনার প্রচেষ্টায় এই ঈদে মিলাদুন নবী গুলিয়াগাল আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এর উসিলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের মসজিদের সাবেক ইমাম সাহেব সহ আরো যারা এই আল্লাহর রাস্তায় কাজে অংশগ্রহণ করেছেন আজকে দুনিয়াতে নাই, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটি সরকারি চাকরি করি বিধায় আমি সঠিক মতো আসতে পারি নাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দুলিয়াখাল তেমুনিয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে, অর্থ এলাকার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যারা এখানে শ্রম দিচ্ছেন, বিলাস সুমন সহ এই কমিটি যারা আছেন সবাইকে আপনারা সহযোগিতা করবেন এবং প্রবাস থেকে এবং বিভিন্ন জনে আপনারা এই আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার উসিলা যেন আল্লাহ পাক আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, এই অনুষ্ঠানটা যেন আজীবন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মায়ার নবীর নূরানী কদম মুবারকে সালাত সালাম জানিয়ে শ্রদ্ধার সাথে একটি কথাকে স্মরণ করছি। আজকের এই ঈদে মিলাদুন নবী আয়োজনের শুরু থেকে যার অত্যন্ত কঠোর পরিশ্রম ছিলেন একজন বিশেষ অত্র এলাকার রৌনক হযরত মরহুম মাওলানা মুফতি সরওয়ার ফেরদৌস, আল্লাহ যেন আজকের এই মিলাদুন নবীর উসিলায় তার কবরটাকে জান্নাতি হিসাবে কবুল করে সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সারা পৃথিবী এ মাস আসলে রবিউল আওয়াল, রবিউল আওয়াল মানে প্রথম বসন্ত। রবিউল আওয়াল মাস যখন আসে সারা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানদের ইমানদারের অন্তরের মধ্যে একটা ইমানি জুশ এসে যায়, সারা মুমিন মুসলমান আনন্দিত হয়। আর এক শ্রেণীর মানুষ আছে, আমার এক শ্রেণীর মানুষ আছে তারা বড় বেজার হয়। সম্মানিত হাজিরিন, আবার রাসূল পৃথিবীতে আসছেন, যারা হজ উমরায় গিয়েছেন দেখছেন মক্কার পাশেই ছোট্ট একটা ঘর আমার রাসূলের জন্মঘর, আমার রাসূলের বিলাদতের ঘর। রাসূল এসেছেন, বাবা হযরতে আব্দুল্লাহ, মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, সেই আমেনা রাদিয়াল্লাহু আনহার ঘরে জন্ম নিলেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর নবী জন্ম নিলেন মা আমেনার ঘরে। এই রাসূলের শান মান বর্ণনা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর বুকে রাহমাতুল লিল আলামিন এসেছেন। রাহমাতুল লিল আলামিনের তাফসীর লিখেন, রাসূলের পরিচয় কি, রাসূল এসেছেন লিখেন এই যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিশ্ববিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে লিখেন যে আল আলামু জাসাদুন
ওয়া রূহুল নবুওয়াত, জন্ম নিয়েছেন মা আমিনার গড়ে। আমার আল্লাহ তো জানেন পৃথিবীর বুকে দিক বিদিকে অনেক মানুষ আছে, আমার রাসূলকে বলেই ফেলবে তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, তিনি আমাদের মতো মানুষ। এই স্লোগান আমার রাসূলের শানে দেবে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন আমার নবীর শানে এলান করেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন মানে আল আলামু জাসাদুন, আল্লাহর সৃষ্টি জগৎ। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আরশ, কুরসি, লৌহে কলম, আল্লাহর সৃষ্টি জগৎ একটা জাসাদ, একটা বডি, একটা শরীর। ওয়া রূহুন নবুওয়াত, আর সেই বডির রূহ হলেন আমাদের আকা, আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং পৃথিবীর প্রাণ পৃথিবীতে এসেছেন, পৃথিবী বড় আনন্দিত, পৃথিবী বড় আনন্দিত। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সংক্ষেপ করে নিয়েছি আমি। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। মিলাদ শব্দের অর্থ, মিলাদ, মাউলিদ, মাউলুদ শব্দের বাংলা অর্থ হলো জন্ম, জন্মকাল, জন্মস্থান। পরিভাষায় আমার রাসূলের বিলাদত, আমার রাসূলের আগমন, আমার রাসূল এসেছেন, আসার শান মান নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। হাজিরিন, আজ এই মাস যখন আসে, মাসে আমার রাসূল এসেছেন। আল্লাহও আমার রাসূলের মিলাদ, আমার রাসূলের বেলাদত, আগমনের আলোচনা করেছেন। আল্লাহ করেছেন কার সাথে? আল্লাহ করেছেন আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন হাবিব। সেই সময়কে স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 নবীগণকে নিয়ে একটা অঙ্গীকার নিয়েছিলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, সকল নবীগণ থেকে মিসাক নিচ্ছিলেন। কি মিসাক নিচ্ছিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে নবীগণ তোমাদেরকে আমি নবুয়তি দেব, নবুয়তি দেব, কিতাব দেব। তখনও পৃথিবীর বুকে কোনো রাসূল আসেন নাই, রূহানি জগতের কথা। সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের পরে, তোমাদের শেষে আমার রাসূল আসবেন। আমার রাসূল আসবেন সকলের শেষে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, আমার নবীকে সাহায্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে সংক্ষেপ কথা হলো যে সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল আসবেন, রাসূল আসবেন তোমাদের কাছে। আমার রাসূলের আগমনী আলোচনা আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন সমস্ত নবীগণের সঙ্গে আলোচনা করেছেন। এই যে আলোচনা করেছেন এটার নাম হলো মিলাদুন নবী। যুগে যুগে নবীগণ মিলাদের আলোচনা করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম উনার উম্মতদেরকে সাথে মিলাদের আলোচনা করেছেন। মিলাদের শানে যুগে যুগে কিতাব লেখা হয়েছে। মিলাদের শানে লিখেন হাদিরিন, আমরা যারা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমার নবীর আগমনী মাসে আমরা আনন্দিত। কি বলেন ঠিক কিনা? তিনি লিখেন আয়াতে আন নি'মাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা বাণী লিখেন। কালা আলী মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকাত আহইয়াল ইসলামা, যে ব্যক্তি নবীজির মিলাদকে, মিলাদুন নবীকে, মিলাদের শান মান যে ব্যক্তি বাড়াইলো। আপনারা অন্য জায়গার মধ্যে লেখেন মান জামা ইখওয়ানান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাবাখারা তাআত্তারা তাযিমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা হাশারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। মান জামা ইখওয়ানান, জানা নাকি আমার আজকের দুনিয়াকার আঞ্চলিক এরিয়ার সেই নবী প্রেমিক ভাই বাবারা দাওয়াত দিয়ে মাদ্রাসায় মাদ্রাসায়, এলাকায় এলাকায় নিজেরা সশরীরে উপস্থিত হয়ে দাওয়াত দিয়ে আপনাদের মতো বিশেষ এই ব্যক্তিদেরকে, আমার নবীর প্রেমিকদেরকে জড়ো করেছেন, একত্রিত করেছেন। কি বলেন ঠিক না? তারা বড় সম্মানের দায়িত্বের আঞ্জাম দিয়েছেন।
কিতাবের মধ্যে লিখেন যারা নাকি লোকজনকে একত্রিত করবে, মান জামা ইখওয়ানান ওয়া লাবিসা জাদিদান, এই দিনের ঈদের দিনের মতো নতুন জামা কাপড় পরিধান করবে, ওয়া তাবাখখারা তাআত্তারা তাযিমান লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতর গোলাপ পরিধান করবে, নতুন জামা কাপড় পরিধান করবে, একমাত্র এই দিনের আয়োজন একমাত্র নবীর মিলাদের সম্মেলনে, নবীর মিলাদের সম্মেলনে কাজটা যারা করবে ওই সমস্ত মানুষদেরকে হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে ওদেরকে আল্লাহ একত্রিত করবেন নবীগণের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য যেই বাড়িতে যেই এলাকায় নবীর মিলাদ হবে, মামিন মাউলিদিন ইল্লা মামিন, যে এলাকায় যে মসজিদে নবীর মিলাদুন নবী হবে, এই যে ঘরের মধ্যে আমাদের উচিত, আমরা যারা ভারী ঘরে আছি, শবে বরাত আসলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নবীজির মিলাদ শরীফ পাঠ করাই, ঠিক না? শবে বরাত আসলে মিলাদ শরীফ পড়াই। প্রকৃত অর্থে শবে বরাতের চাইতে অধিক তাজিম দিয়ে শবে বরাতের মতো প্রত্যেকের ঘরে ঘরে নবীর মিলাদুন নবীর মাসে মিলাদ শরীফ পাঠ করা উচিত। যেই বাড়িতে মিলাদ হবে, রাফাল্লাহু তাআলা হারকা ওয়াল গারকা ওয়াল আফাতি ওয়াল বালিয়াত, যেই বাড়িতে নবীর মিলাদ হবে এই বাড়িতে আগামী 1 বছর পর্যন্ত আগুন লাগবে না, এই বাড়ির কোনো শিশুপুত্র পানিতে পড়ে মৃত্যুবরণ করবে না। এমনি ভাবে এই নবীর মিলাদের ফয়দ বরকত নিয়ে আন নিমাতুল কুবরা আলাল আলম কিতাবের মধ্যে বিশাল আলোচনা করেছেন। আমরা আজকে নবীর মিলাদের মাস, প্রত্যেকটা দিনই নবীর আগমনী মাস, এই মাস হিসাবে অত্র এলাকার লোকজন, অত্র এলাকার রাসূল প্রেমিকরা, যুবক ভাইয়েরা যাদের যৌবনতা প্রয়োগ করে আজকের মিলাদুন নবীকে সুসজ্জিত করেছেন। মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নাকি নবীর মিলাদের শান মান বাড়াইলো, ফাকাদ আহয়াল ইসলামা, সে যেন ইসলামকে জিন্দা করলো। সম্মানিত হাজিরিন, আমরা মিলাদুন নবীতে এসেছি, নবীর মিলাদ এসেছি, নবীর মিলাদ এসেছে, নবী এসেছেন, কুল কায়নাত আনন্দিত। শুধুমাত্র আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে শয়তান চিৎকার দিয়ে ক্রন্দন করছিল। ছোট ছোট শয়তান একত্রিত হয়ে বড় শয়তানকে জিজ্ঞেস করলো, আজকে তুমি কাঁদছো কেন? উত্তর আসলো, এর জন্যই কাঁদলাম, রসুল এসেছেন। আব্দুল্লাহ থেকে আমিনার গর্বে রসুল এই নূর নবী চলে এসেছেন, এজন্য আমাদের ক্ষমতা খর্ব হয়ে গেল, এজন্য আমরা কাঁদছি। আজকেও দেখা যায় নবীর মিলাদ যখন আসে নবীর উম্মতের আনন্দিত, এক শ্রেণীর মানুষ বড় বড় ব্যথিত, তাদের চেহারার প্রতি তাকানো যায় না, যে বেদাত 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 বলে চিৎকার দিয়ে নবীর মিলাদকে দহন করতে চায়। আমরা সুচ্চার, আমরা নবীর উম্মত, আমরা যেন আজকের মিলাদুন নবীকে আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। যারা এসেছেন, যারা ওজন করেছেন, আমার আহলুস সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের পক্ষ থেকে সকলের মুবারকবাদ। সবিশেষে আপনাদের কাছে আরজি, দেখেন আমাদের নিজামপুর ইউনিয়ন, এই যে একটু আগে আমাদের তৈয়ব আলী ভাই তিনিও দাওয়া দিয়েছেন, এলাকায় এলাকায় আমরা হবিগঞ্জের মধ্যে এলাকায় এলাকায় জুলুসে জুলুসে নবীর এই মিলাদুন নবীর মাসকে আমরা সম্মান করি। আগামী এই যে বুধবার সারা হবিগঞ্জ মিলিয়ে সম্মিলিত হবে লাখো মানুষের কণ্ঠে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবিগঞ্জে পালিত হবে। আগামী শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জের পক্ষ থেকে সাইফুর রহমান টাউন হলে সকাল 10 ঘটিকায় মিলাদুন নবী সেমিনার হবে। প্রত্যেক অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিয়ে সকলের মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা उम्मत से बेनवा मुझसे और कोई नहीं, शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे, अल्लाहुम्मा सैयदना मौलाना
وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم وشهران الأشهر المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشكوى. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية، وآن للزمن أن ينزل عنه الصدى، حضرت أمه ليلة مولد آسيا مريم رضي الله تعالى عنها في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نور يتلى له سنا. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام عليك صلوات الله. سيدي يا رسول الله، سيدي يا حبيب الله، रहमत के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, आसियो कैलाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलवातुल्लाह. मुस्तफा जाने रहमत पे को सलाम, शमे बज में हाथ उठा जिस तरफ गानी कर दिया, हाथ उठा जिस तरफ गानी कर दिया, मौजे बाहर साखावत पेला को सलाम. मुस्तफा जाने रहमत पे को सलाम, शमे जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाहे इनायत फैला को सलाम. मुस्तफा जाने रहमत पे शमे बज में या इलाही सदके नालैन रसूल, ए सलाम आ
जाना हो कबूल मदीने की चाह हजारों सलाम मदीने की चाह लाखों सलाम मदीने की चाह करोड़ों सलाम मदीने की चाह बेहद सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अल्लाहुम्मा इग़फिर ली व ली वलिदैया व ली शैखिना व ली असातिदिना रब्बिरहमहुमा कामा रब्बायानी सगीरा। इलाहुल आलमीन, আজকের এই বিশাল আয়োজন আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর পক্ষ থেকে মায়ার নবীর নূরানি কদম মুবারক সোনার মদিনার ওই সবুজ গম্বুজের নিচে আমাদের সালাত ও সালাম রে আল্লাহ তুমি কবুল ফরমাও। আমার মায়ার নবীর পার্শ্বে শায়িত সাইয়্যিদুনা হযরতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা শায়িত আছেন। ইয়া আল্লাহ ওনাদের জন্য আজকের হাদিয়া কবুল ফরমাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে উহুদ, বদর, খন্দক, কারবালার সমস্ত সাহাবায়ে কেরামের জন্য কবুল ফরমাও। तमाम আম্বিয়া কেরাম, तमाम আউলিয়া কেরামের জন্য কবুল ফরমাও। ইয়া আল্লাহ বিশ্বের तमाम মুমিনিন মুমিনাতের জন্য কবুল ফরমাও। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ জানাই এই এলাকার প্রতি আল্লাহ তোমার রহমতের নজর কবুল ফরমাও। ইয়া আল্লাহ মনে বড় আশা, ইয়া আল্লাহ মনে বড় আশা কিয়ামতের ময়দানে কবর থেকে যখন উঠব আমাদের স্লোগান হবে নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ গোলামে আহমদে जो पूछानु जाएंगे मैदान महशर में होगा उनका नारा या रसूल अल्लाह स्लोगान দিয়ে দিয়ে হাসরের ময়দানে উঠব। আল্লাহ এই প্রত্যাশায় আল্লাহ মায়ার নবীর নূরানি গোলামীর এই যে গোলামীর নাচ করে আমরা যেন কবুল হই, এই প্রত্যাশা নিয়ে মায়ার নবীর প্রেম অন্তরে নিয়ে অত্র এলাকাবাসী, আত্রাবাসী, আশিকে রাসূলরা ইয়া আল্লাহ সকাল থেকে নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে দিয়ে এলাকাকে মুখরিত করেছেন। ইয়া আল্লাহ এখানে বসে বসে মিলাদে মুস্তাফা আদায় করা হয়েছে। আল্লাহ সবগুলোকে মায়ার নবীর নূরানি সন্তুষ্টির জন্য আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার দরবারে আমাদের এই আয়োজনকে কবুল ফরমাও। বিল খুসুস মাওলা আজকে একটি মানুষকে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমার অত্যন্ত প্রিয় ভজন ভাইজান মুফতি সরওয়ার ফেরদৌস। ইয়া আল্লাহ এই মাহফিলটাকে ঈদে মিলাদুন নবীকে আল্লাহ বড় সহযোগিতা করেছেন। আল্লাহ তার কবরের জন্য আজকের হাদিয়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে আমাদের অনেক বিদেশি ভাইয়েরা আছেন, ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে ইয়া আল্লাহ তাদের আর্থিক হাত প্রসার করে এলাকাবাসী সকলের সমন্বয়ে সেই এই দুলিয়াকাল এরিয়ার ঈদে মিলাদুন নবীকে সুসজ্জিত করেছেন। ইয়া আল্লাহ সকলের দান খয়রাত তুমি কবুল ফরমাও। এলাকার মধ্যে যে সমস্ত মা বোনরা সেই মিলাদুন নবীকে ভালোবেসে বেসে আজকে কবরে ঘুমিয়েছেন, আজকের এই মিলাদুন নবীর উসিলায় প্রত্যেকটা কবরকে আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। মায়ার নবীর নূরানি নজর মুবারক আমরা সকলের জন্য কবুল ফরমাও। ওয়া তুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।